আসসালামু আলাইকুম। সবজি আর সেমাই দিয়ে খুবই মজাদার একটি ইফতারিতে কাবাব তৈরি করে দেখাবো। আশা করছি কাবাবের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। সবসময় চিকেন দিয়ে কাবাবটা তৈরি না করে এভাবে সবজি দিয়ে তৈরি করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ইফতারিতে আমরা চেষ্টা করি অনেক বেশি আইটেম রাখার জন্য। সেক্ষেত্রে কিন্তু এই আইটেমটাও একবার হলেও রেখে দেখতে পারেন। অনেক বেশি ভালো লাগবে। আশা করছি সবাই অনেক বেশি প্রশংসা করবে। নাস্তাটা তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি, আর এখানে আমি বাঁধাকপি কুচি করে দিয়েছি, আলু দিয়ে দিলাম, আর সাথে গাজর। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সাথে ঝালের জন্য কাঁচামরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর সাথে চাট মসলা দিয়ে দিলাম পুরো ১ প্যাকেট। এবার খুব সুন্দর করে তেলের সাথে সবজিগুলোকে ১ থেকে ১.৫ মিনিটের মতো একটু ভেজে নেব। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে ঢেকে রান্না করব। সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার পরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর খুব ভালো করে নেড়েচেড়ে ধনিয়া পাতাটাকে মিশিয়ে নেব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে ১ থেকে ১.৫ মিনিটের মতো এভাবেই একটু সবজির সাথে নেড়েচেড়ে ভেজে এটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে দিলাম। এতে করে তৈরি করার জন্য খুবই ভালো হবে কাবাবটা। এবার হাতের মুঠোয় নিয়ে যেভাবে কাবাবটা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু ডোটা নিয়ে নিতে পারেন। আমি একটু লম্বা করে আজকে কাবাবটা তৈরি করব। আর সাথে একটা কাঠি নিয়েছি। এবার খুব সুন্দর করে কাঠিটা কাবাবের মধ্যে এভাবে করে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজেই একটি কাবাব। আর এই কাবাবগুলো কিন্তু দেখতে যেমন লোভনীয় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আরো একটি কাবাব তৈরি করে দেখাচ্ছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। ইফতারিতে এমন একটা সবজির কাবাব কিন্তু সত্যিই অনেক বেশি ভালো লাগে। এভাবে করে আমি সবগুলো কাবাবই কিন্তু তৈরি করে নিয়েছি। আর কাবাবগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ। এ পর্যায়ে এই কাবাবগুলোকে চাইলে কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো। আর ১ মাসের মতো অনায়াসেই কিন্তু রেখে খাওয়া যাবে। এবার কাবাবগুলোকে আরো বেশি সুস্বাদু করার জন্য এখানে আমি কিছু সেমাই নিয়েছি আর সেমাইগুলোকে একটু ছোট করে ভেঙে নিয়েছি। এবার খুব ভালো করে কাবাবগুলোকে সেমাইয়ের মধ্যে একটু কোট করে নিলাম। তৈরি হয়ে গেল আমার একটি কাবাব। এবার এভাবে করেই কিন্তু সবগুলো কাবাবের গায়ে আমি সেমাইটাকে লাগিয়ে নেব। আর সবগুলো কাবাবের গায়ে যখন সেমাইটা লাগানো হয়ে যাবে তখন কিন্তু এই পর্যায়ে এভাবে করেই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব। যখন খুব ভালো করে শক্ত হয়ে যাবে, তখন একটা বক্সে ভরে রেখে দিলেই হবে। আমি কিছুটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি করে ভাজবো না। আমি এখানে ৪ পিস খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।